ও শিট, ওয়ান মোর এল ক্লাসিকো, ওয়ান মোর উইন। দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু এনজয় ফুটবল, দেন এর থেকে ভালো কোনো ম্যাচ হয় না। এই সিজনে অলরেডি আমরা চারটে এল ক্লাসিকো দেখতে পারবো। দুইটা হয়ে গেছে, দুইটা হওয়ার বাকি আছে এখনো। দুইটা এল ক্লাসিকো বাকি আছে এবং দুইটা বার্সেলোনার ট্রফি বাকি আছে। বার্সেলোনার দুইটা ট্রফি এখনো ডিপেন্ড করতেছে দুইটা এল ক্লাসিকোর উপর। অবশ্যই একটা কোপা দেল ফাইনাল, যেটা তো অবশ্যই এখানে জিততেই হবে। এটা জিতলে বার্সা এখান থেকে ট্রফি জিততেছে। প্লাস লা লিগাটা দেখেন, যদি লা লিগাতে বার্সেলোনা একটা ম্যাচ হারে এবং এল ক্লাসিকোতে গিয়ে বার্সা কোনো অঘটন ঘটায় ফেলে, দেন এই যে আমরা কথা বলতেছি বার্সেলোনা ট্রাবল জিতবে, এই জিতবে, তিনটা ট্রফি জিতবে, সুপার কাপ সহ চারটে ট্রফি আমরা জিততেছি, এই সকল আশার উপরে লিটারেলি গুড়াবালি বা একদম কাদা ছুটতে পারে রিয়াল মাদ্রিদ। এই দুইটা ট্রফি আমাদের হাতছাড়া হইতে পারে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের জন্য। এই এল ক্লাসিকোটা আমাদের যে দুটো এল ক্লাসিকো হয়ে গেছে, দুটো এল ক্লাসিকোতে আমরা 9টা গোল করছি, যেটা রিয়াল মাদ্রিদ ইতিহাসে এক সিজনে সর্বোচ্চ। 1945 সালের পরে কখনোই রিয়াল মাদ্রিদ এক সিজনে বার্সার কাছ থেকে এই গোল, এতগুলো গোল কনসিড করে নাই। তো যদি সামনের দুইটা ম্যাচে যে গোলগুলা বার্সেলোনা করবে, এটা ওদের জন্য একটা এক্সট্রা বেনিফিট হবে, এক্সট্রা একটা খাতায় জমা হবে। কিন্তু যদি আপনি আগের দুটো এল ক্লাসিকোর রেজাল্ট দেখে মনে করেন যে এই এল ক্লাসিকোটা সেম ওই দুইটার মতো হইতেছে, দেন আই থিঙ্ক আপনার একটু চেঞ্জ করা দরকার এই মাইন্ডসেটটা। কারণ এই এল ক্লাসিকো কখনোই আগের এল ক্লাসিকোর মতো হইতেছে না। আমি মনে করি এই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে আমরা একটু অন্যরকম রূপে দেখতে পারবো। অপর দিকে যদি দেখেন, এই পর্যন্ত আমরা এক সিজনে হায়েস্ট এল ক্লাসিকো দেখছি 6টা। আর কোপা দেলের ফাইনালে এই পর্যন্ত 7বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, যার মধ্যে 4টা রিয়াল মাদ্রিদ দিচ্ছে, 3টা দিচ্ছে বার্সেলোনা। যদি এই এল ক্লাসিকো বার্সেলোনা জিতে, দেন হয়তো কি হবে, দুইটা স্কোর সমান হয়ে যাবে, বার্সা 4টা রিয়াল মাদ্রিদ 4টা। এবং সিরিয়ার ফাইনালে লাস্ট বার্সেলোনা মাদ্রিদে বিট করছিল 1990 সালে। আমরা লাস্ট কোপা দেলে দিচ্ছি 2021 সালে। তো আমাদের জন্য এই কোপা দেলটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের একটা ট্রেবল জয়ের আশা আছে। লা লিগার ম্যাচগুলোতে বার্সার টিমের মোস্ট অফ দ্য কনফিডেন্স ডিফেন্স করে এই ম্যাচটা থেকে। যদি এই ম্যাচটা হারিয়ে যায়, এই ম্যাচটা হারার পরে যে পরিমাণ কনফিডেন্স লো হবে, বার্সা প্লেয়ারদের যেরকম একটা মানসিক স্থিতি হবে, সেইখান থেকে আমি মনে করি যে এই ম্যাচটা জিতা অনেকটা জরুরি আমাদের জন্য, লিগ লিগ রেসে আপনার ভালো কিছু করার জন্য বা লিগটা জেতার জন্য। এখানে যদি আসি রিয়াল মাদ্রিদের কথা, রিয়াল মাদ্রিদের কিন্তু কখনোই কোপা দেল রেতে ওই রকম নজর ছিল না, ওই রকমই কখনোই ওদের এরকম ছিল না যেখানে ওরা ভাবছে যে না আমাদের কোপা দেলে জিততে হবে, বা ওরকম ইম্পর্টেন্ট ওরা কখনোই এটা দেয় না। কারণ আসলে আপনি যদি দেখেন যে মাদ্রিদের 15টা ইউসিএল আছে, তো ওরা দেখা গেছে ওই জায়গাতেই ওরা পটেনশিয়াল বেশি বেশি দিছে, ওই জায়গাতে ওরা ফোকাস বেশি করছে। কিন্তু এই সিজনটা মোটামুটি মাদ্রিদের ট্রফিলের যাবে, যেটা হয়তো আমরা অনেকদিন আগে এরকম লাস্ট কবে গেছিল ঠিক আমার শিওর নাই। এরপরেও কিন্তু আমি মনে করি যে এখন মাদ্রিদ ইউসিএল থেকে আউট হওয়ার পরে, লিগ থেকে মোটামুটি আউট হওয়ার পরে, এই একটা ফর্ম কাটে আসার পরে মাদ্রিদ ফ্যানরা এই কোপা দেল রে দিয়ে নিজের মনে সান্ত্বনা দিতে পারবে না। কিন্তু তারা এখন একটা বিষয় কি বলতে পারবে, যে বার্সেলোনা আমরা বিট করছি এমন একটা সময় যখন বার্সেলোনা পিক টাইম ছিল এবং আমাদের একটা রেগুলার সিজন বা রেগুলার থেকেও নিচে একটা সিজন আমাদের যাইতেছে। এই জিনিসটা হয়তো বা ওদের মাঝে একটা অন্যরকম ফিল নিয়ে আসতে পারে। এর আগেও যে এল ক্লাসিকোগুলো হয়েছিল কোপা দেল রেতে, এখানে যদি দেখেন কয়েকবারই আমাদের স্বপ্নে ওরা গুড়ে বালি দিয়ে গেছে, আশায় গুড়ে বালি দিয়ে গেছে ওরা আমাদের। এই সিজনে এরকমটা হইতে পারে। এখনও যে দুইটা ট্রফি আমাদের হাতে আছে, দুইটা ট্রফিতেই আমাদের অবশ্যই মাদ্রিদের কম্পিট করতে হবে। তো এখানে যদি আমরা রেকর্ড বা আমাদের কি করতে, আমাদের কি হয়েছে না হয়েছে ওই বিষয়গুলো বাদ দিই, আমাদের কীরকম খেলাটা হইতেছে, আমরা কীরকম খেলবো মাদ্রিদের বিপক্ষে, এই বিষয়গুলো যদি আমরা কথা বলি, তাহলে আমাদের প্রথমত বার্সার যে উইক পয়েন্টটা আমি দেখতেছি, যে জায়গাটায় বার্সা একটু দুর্বল হয়ে পড়বে, সেটা হচ্ছে লেভানডস্কি আর বালদের যে ইনজুরিটা আছে, এইটা বার্সেলোনার অনেকটাই ভোগাবে। কারণ লেভানডস্কি অন দ্য ফিল্ড এমন একটা প্লেয়ার যে আপনার বিল্ড আপ করতেছে, বল হোল্ড আপ করতেছে, এরিয়াল ডুয়েল জিততেছে। আপনি দেখেন পুরা মাঠে একটা ইম্প্যাক্ট ছড়াইতেছে অন্য পক্ষ টিমের ডিফেন্ডারদের যেরকম ফাইট ও দিতেছে, যেরকম ব্যস্তও রাখতেছে, ঠিক ওই জায়গাটায় আপনি যদি ফেরানরে খেলান, দানিওল মোরে খেলান, আমার মনে হয় না যে ওই ফিডব্যাকটা আপনি ওইখান থেকে পাইতেছেন। আমার মনে হয় বলতে গেলে আমি শিওর যে ওই ফিডব্যাকটা আমরা কখনোই ওই জায়গা থেকে পাবো না। লেভানডস্কি মাঠে থাকলে রাফিনা স্পেস পাইতেছে, রাফিনা ভালো ক্রিয়েটিভিটি দেখাইতে পারতেছে, ওইদিকে বল যাইতেছে, ওইদিকে বল পাস হইতেছে। লেভানডস্কি আপনি বলতে পারেন লেভানডস্কি ব্লান্ডার করে, লেভানডস্কি ইজি ফিনিশিংও মিস করে, কিন্তু দেখবেন ও ব্লান্ডার করতে করতে এমন কিছু ফিনিশিং করে বসছে যেটা আপনার একদম চক্ষু চরক গাছ হওয়ার মতো বিষয়। এরপরে মাদ্রিদের যে ডিফেন্স লাইন আছে, ওই ডিফেন্স লাইনে গিয়া লেভানডস্কি ছাড়া ওই রকমভাবে দাপট দেখানোর প্লেয়ারটাও আমি দেখি না। রোদিগার যে এমনি দৌড়ে রাখে ভাই, আসানসিওর যে ট্যাকেল, ওইগুলো ইনশিওর করে 90 মিনিট খেলা চালাইয়া যাওয়ার লেভানডস্কি ছাড়া আমার মনে হয় অন্য কোনো প্লেয়ার এই জায়গায় আইসা ওরকমভাবে ফিট হইতে পারবে না।
তো এই জায়গাটা বার্সেলোনার সব থেকে উইক পয়েন্ট বলতে পারেন আপনি। এই জায়গাটায় আমরা অনেকটাই ভুগবো, অনেকটাই ভোগাবে আমাদেরকে। এরপরে যদি আসি বালদের জায়গাটা, বালদে যে একটা প্লেয়ার, বালদে আপনার ডিফেন্সিভলি অফেন্সিভলি যেরকম হেল্প বার্সারে করতেছে, বালদের যে সাইডটা আছে ওই সাইডটা থেকে মোটামুটি অ্যাটাক বলেন আপনি, ওইদিকে অ্যাটাকে আগায় আসা, ওইদিকে অ্যাটাকে সাহায্য করা, বল বিল্ড আপে সাহায্য করা, এই বিষয়গুলো আমরা ওইখানে মিস করতেছি। দেখেন আমাদের অ্যাটাকে লেভানডস্কি নাই, লেভানডস্কি ওরকম বল হোল্ড আপ করতে পারছে না, লেভানডস্কির যে বল হোল্ড আপ, যে বল বিল্ড আপ আছে ওটা আমরা মিস করতেছি। আবার ডিফেন্সিভলি আইসে আমরা বালদারে মিস করতেছি, যে মোটামুটি বল রিকভারিতে আমি মনে করি ওই জায়গাটাতে বল রিকভারি যে বিষয়টা ওটা বালদের কাছ থেকে খুব বেশি হইতেছে, বা বালদে ওই কাজটা খুব ভালো করতে পারতেছে। এই জায়গাটায় আপনি এখন যদি খেলাইতে যান, এখানে কারে খেলাবেন? আপনি বলতে পারেন যে হেক্টর ফোর্ডরে খেলাতে পারেন, হেক্টর ফোর্ড ড্রিবলিং করতেছে, বল অ্যাটাকিং আপনার হেল্প করতেছে, বল অফেন্সিভলি খুব ভালো করতেছে। কিন্তু প্রশ্ন আসে ডিফেন্সিভলি, কারণ ওর তো মেইন কাজটা ডিফেন্সিভলি। ডিফেন্সে কি আসলে ও বালদের অভাবটা পূরণ করতে পারবে কিনা? ডিফেন্সিভলি আপনার এটা মানতে হবে, আপনি আমার সাথে একমত হইতে হবে যে ডিফেন্সিভলি আপনি কখনোই হেক্টর ফোর্ডে খেলাবেন না বালদের জায়গায়। আপনি এখানে জেরার্ড মার্টিনরে খেলাতে পারেন, জেরার্ড মার্টিন অফেন্সিভলি একটু উইক হইলেও আপনার ডিফেন্সিভলি মোটামুটি সলিড বা ভালোই সলিড বলতে পারেন আপনি। তো আপনি ওইখান থেকে বালদের ফিডব্যাক না পাইলেও যদি ডিফেন্সিভলি ফিডব্যাকটা আপনি জেরার্ড মার্টিন থেকে পান, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে হেক্টর ফোর্ডের জায়গায় জেরার্ড মার্টিনরে খেলাইতে হবে। এছাড়া আপনার কাছে আর কোনো অপশন আমাদের কাছে আপাতত নাই। সামনে সিজন আছে, সামনের সময় আছে, আমাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই জায়গাগুলো আমাদের প্রচুর ভোগাইব, এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এই জায়গাগুলো থেকে যদি ভালো একটা ফিডব্যাক আসে, হ্যাঁ অবশ্যই এখানে আপনার বার্সার দুর্বলতা আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে বার্সার হাইল্যান্ড মেনটেন করা। কারণ যেহেতু এখানে বালদে নাই, সেক্ষেত্রে হাইল্যান্ড মেনটেনে একটু ঝামেলা তো অবশ্যই হয়ে যাবে। যেখানে মার্টিন কি ওইভাবে অ্যাডজাস্ট করতে পারে কিনা এই হাইল্যান্ড ডিফেন্সের সাথে, যদি ওরকমভাবে আমাদের ডিফেন্স এক্সপোজ হয়ে যায় দেন ওটারে কাজে লাগাবেই। এখানে আমাদের যে হাইল্যান্ড ডিফেন্সটা এক্সপোজ হবে, সেখানে কাজে লাগাইতে গেলে বা সেখানে কাজে লাগানোর কথাতে মনে হলো যে রিয়াল মাদ্রিদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ওদের যে মিডফিল্ড আছে, ওইখানে যদি বালবার্দে, চুয়ামিনি এবং বেলিংহাম খেলে, ওদের পুরোপুরি পটেনশিয়াল দিতে হবে এই খেলাটাতে, ওদের পুরোপুরি ওদের সেরাটা দেওয়া লাগবে, ওদের সেরা যে পারফরমেন্সটা আছে সেইটা ওদের এই খেলায় দেওয়া লাগবে। ওদের মিডফিল্ড আমার মতে বা আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ ফ্যানদের সব থেকে বেশি আশা রাখতে হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড থেকে। যদি এই তিনটা প্লেয়ার ওদের পুরোপুরি পটেনশিয়াল দিয়ে খেলতে পারে, যদি ওদের একেবারে পিক পারফরমেন্সটা দিতে পারে, দেন অবশ্যই বার্সা ওই জায়গায় বিপদে পড়বে। কারণ ওদের যে অ্যাটাক আছে, অ্যাটাকে আপনি রিয়াল মাদ্রিদে এমবাপ্পে বলেন, ভিনিসিয়াস জুনিয়র বলেন, প্লাস রদ্রিগো বলেন, ওরা ওরা একটা ভালো প্লেয়ার। ওরা এমবাপ্পে খেলবে, এমবাপ্পে বল যাবে, ও দেখবেন যে একটা ভালো ম্যাচ হয়ে গেছে, ও হ্যাটট্রিক করে বসে আছে। এমবাপ্পে ভিনিসিয়াস ভালো একটা ফর্মে বা ভালো একটা ম্যাচ ও খেলে চলে গেল। কিন্তু ওরা যে ভালো ম্যাচটা খেলবে ওই জায়গাটায় নিয়ে যাওয়া লাগবে, ওদের যে পারফরমেন্সটা ওরা দিবে, ওদের যে সেরা দিনটা ওরা দিবে, ওই জায়গাটাতে নিয়ে আগে যাইতে হলে প্রথমত মাদ্রিদের কাজ করতে হবে মিডফিল্ড নিয়ে। হয়তো ওরা এই সিজনে দিয়ে আসতেছে না বা দিয়ে আসতে পারতেছে না, কিন্তু যদি আপনি বলেন যে মাদ্রিদের মিডফিল্ড যদি ঠিকমতো কাজ করতে না পারে, দেন বার্সার যে মিডফিল্ড আছে ওরা কাজ করে ফেলবে, ওরা কাজে লাগায় ফেলবে। পেদ্রি ইন ফর্ম ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড আপনি বলতে পারেন। পেদ্রি ওর তুলনা আপনি, ওর প্রশংসা আপনি করতে করতে আমাদের মুখ এখন ব্যথা হয়ে গেছে। এমন কোনো বার্সার ম্যাচ নাই যেখানে আমরা ওর প্রশংসা করতেছি না। তো পেদ্রি আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং ওর যে হেটার্সগুলো আছে সবগুলোরে ভুল প্রমাণ করতেছে। আমরা তো একবার চাইছিলাম যে আমরা একটা কর্মসূচি করি, যেখানে আমরা সবাই মিলে গিয়ে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের কাছে মাপ চাবো আসলে ওরে এত ট্রোল করার জন্য। প্লাস দানি অলমো আছে, আমি মনে করি দানি অলমো লিগামেন্টের উপরে পুরো বার্সা টিমের ভবিষ্যৎ নির্ভর করতেছে। তো এই যে মিডফিল্ডটা আছে, যদি এখানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ঠিক মতো কাজ করতে না পারে, দেন বার্সার মিডফিল্ড কাজ করে যাবে, এবং বার্সার যদি মিডফিল্ড কাজ করে যায় তাইলে মাদ্রিদের একটু সমস্যা হবে। কারণ মিডফিল্ড ছাড়া মাদ্রিদের যে অ্যাটাক আছে, হ্যাঁ আপনি এটা আপনি না, একজন মাদ্রিদ ফ্যান যে আছে সেও আমার সাথে একমত হবে, মাদ্রিদের ডিফেন্স লাইন মোটামুটি এখন সমস্যায় আছে। যেখানে অ্যানচেলোটি চাইছিল কামাভিঙ্গারে লেফট ব্যাক খেলাবে, কিন্তু কামাভিঙ্গার ইনজুরিতে এখানে হয়তো এখন খেলবে এরিক গার্সিয়া খেলবে, ডেভিড আলবা নাই ওদের, এখানে রোদিগার থাকবে। যদি মেন্ডি পুরা ম্যাচ খেলতে পারে তাহলে মেন্ডি খেলবে, কারণ আমরা জানি মেন্ডি অ্যানচেলোটির খুবই প্রিয় একটা পাত্র, খুব কাছের একজন মানুষ। মেন্ডি যদি সুস্থ থাকে দেন মেন্ডি খেলতেছে।
না আসলে আমরা এখানে অনেক সময় আমরা অনেক সময় যেটা করি কি আমরা করি কি যে আসলে বলি যে এই প্লেয়ারটার কারণে এই ম্যাচটা হারছি আমরা, এই প্লেয়ারটার কারণে আমরা এই ম্যাচটা হারছি। আসলে দেখেন ওই জায়গায় কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কারণে আপনি বলতে পারেন না যে ওর ভুলের কারণে আমরা ম্যাচটা হারছি। হ্যাঁ, কখন বলতে পারেন যদি এরকম কিছু হয় যে সে নিজে প্রতিপক্ষ খেলোয়াড়ের পাস দিয়া বসছে, তার পায়ে বল দিয়ে দিছে, 1v1 একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিছে, দেন ওইটা ভুল হইতে পারে। কিন্তু কোনো বিল্ড আপ বলে যদি একটা প্লেয়ার একটা টিম কোনো গোল ক্রিয়েট করে গিয়া ওরা গোল দেয়, সেখানে আপনি কখনোই একটা প্লেয়ারের উপরে দোষ দিতে পারেন না, একটা ডিফেন্ডারের উপরে দোষ দিতে পারেন না। কারণ ওদিন করতেও বলছে যে আমরা মাঠে তাই করি যা আমাদেরকে অ্যানচেলত্তি করতে বলে। তো এখানে ওর কোনো নিজস্ব খেলা নাই, ওর কোচ ওরে যেমনি বলছে ও জাস্ট অমনে খেলতেছে। এখানে দেখার বিষয় যে আসলে অ্যানচেলত্তি কীরকম স্কোয়াড খেলায়, কীরকম একটা ও এখানে পারফরমেন্স তৈরি করে, বা ওর প্লেয়ারদের নিয়ে কী চিন্তা ভাবনা করে। কারণ লাস্ট বিলবাওর ম্যাচের পরে অ্যানচেলত্তি বলছিল যে আমি এখনও আমার যে এল ক্লাসিকোর টিম আছে ওই টেস্ট আমি এখনও করি নাই। তো বিলবাওর ম্যাচেও যদি উনি ওনার টিমরে টেস্ট না করায়, দেন একটা ম্যাচই থাকে কোপা দেলের আগে, সেটা হচ্ছে হেতাফের ম্যাচের সাথে। আমার মনে হয় যে হেতাফের যে ম্যাচটা গেছে ওই যে ওরা যে ফরমেশনে খেলছে, যে ট্যাকটিক্সে খেলছে, আমার মনে হয় যে বার্সেলোনার সাথে এল ক্লাসিকোতে ওরা ঠিক ওই ট্যাকটিক্সটাই অবলম্বন করতে পারে। যেখানে আমরা দেখছি আর্দা গুলার একটা খুব ভালো একটা রোল মেনটেন করছে, ভালো একটা খেলা খেলছে। আর্দা গুলার একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ জিতছে। ওর ভিতরে ওই পটেনশিয়াল আছে, ও একটা প্রমিজিং প্লেয়ার। ওর যদি ওরকম গেম টাইম দেওয়া হয় দেন ও অবশ্যই ভালো করবে। তো এখানে এটাও দেখা যাবে আসলে কি অ্যানচেলত্তি কি আর্দা গুলার নিয়ে স্টার্টিং লাইন আপ শুরু করে কিনা। তো সব মিলাইয়া এখানে অনেক প্লাস পয়েন্ট আছে, অনেক মাইনাস পয়েন্ট আছে। এখানে বার্সাও হারতে পারে, বার্সা এই ম্যাচটা হারলে অবশ্যই সেটা লিগের উপর প্রভাব ফেলবে। এবং আমার মনে হয় বার্সেলোনা ফ্যান যারা আছে, আমরা যারা আছি, আমাদের এত বেশি আশাও করা উচিত না। আবার আমরা যদি এই ফাইনালটা হাইরা যাই, আমাদের আমাদের মন খারাপ করবে, আমাদের একটা ভাবার বিষয় নিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় যে আমরা বার্সা ফ্যানরা এতটুকু ইনশিওর করতে পারবো যে বার্সা এই সিজনে যে খেলাটা খেলছে, এই বার্সারা নিয়ে আমরা নেক্সট ম্যাচে বা নেক্সট সিজনে আমরা ভালো কিছু আশা করতে পারি, আমরা ভালো কোনো ফলাফল আশা করতে পারি। এই সিজনে যদি আমরা ট্রেবল জিততে না পারি, বা আমরা যদি এখন আর সামনে একটা ট্রফি জিততে না পারি, যদি আমরা ইন্টারের সাথেও হাইরা বসি ইউসিএল সেমিফাইনালে, দেন আমাদের এই হোপটা রাখা উচিত যে আসলে বার্সা এই সিজনে যা করছে একদম হোট করে আইসে হ্যান্সেলফ্লিক আইসায় এরকম একটা পারফরমেন্স দিয়ে দিচ্ছে, আবার আইসায় আমরা সব জিতে ফেলবো। এটা মোটামুটি বাংলাদেশ টিমে হামদাস ধরে আসার পরে আমরা যদি মনে করি বিশ্বকাপ জিতে ফেলবো, সেম বিষয়টা আমাদের হয়ে যায়। আমরা লাস্ট যে ম্যাচগুলো খেলছি, আমাদের লাস্ট যে ফর্ম ছিল, এই ফর্মের পরে আমরা মোটামুটি যে ইউরোপে আমরা যেরকম দাপট দেখায় খেলে গেছি, 25 সালের 23টা ম্যাচ টানা অপরাজিত ছিলাম, আমরা কোনো প্রকার হার ছিল না আমাদের। এই সকল কিছুর পরে আমি মনে করি যে আমাদের ট্রফিটা অবশ্যই আমাদের জন্য মেন করে। বাট এই ট্রফির বাইরে গিয়েও আমাদের এই জিনিসটা দেখতে হবে যে বার্সা কীরকম খেলছে এই জোনে, এই সিজনে বার্সা কীরকম খেলছে, বা সামনের সিজনগুলো আমাদের কীরকম হইতে পারে, এই বিষয়গুলোর দিকে নজর রাখা সামনে খেলা দেখা যাক। কারণ আমরা মুখে যত কিছুই বলি, অন দ্য বল ফিল্ডের ভিতরে খেলাটা অনেক টাফ বিষয়। সামনে যখন আপনার বার্সা রিয়াল মাদ্রিদ খেলতেছে, আপনি একেবারে যে ছোট করে ফেলবেন রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, একটা খারাপ সিজন চালাই আসছে রিয়াল মাদ্রিদ, খারাপ সিজন চালাই আসছে। অবশ্যই এমবাপ্পের যখন নিয়ে আসছে দলে যে একটা রোটেশন হয়েছে, দলে যে একটা চেঞ্জ হয়েছে, এটা কাটায় ওটা সময় লাগবে। এদিকে টনি ক্রুস চলে গেছে ওই যে গ্যাপগুলো ফিল আপ করার জন্য। হ্যাঁ, এই গ্যাপগুলো ফিল আপ হবে। এই সিজনটা খারাপ গেছে, সামনে আমরা অবশ্যই দেখবো। আমরা লাস্ট 10 বছর মাদ্রিদে যেরকম দেখছি, মাদ্রিদ আবার ওই রূপে ফিরে আসবে, মাদ্রিদ আবার ওই জায়গায় যাবে। কিন্তু কথা হচ্ছে যে ওদের সময় দেওয়া লাগবে। ভাই বেলিংহাম 30 বছর হয়ে যায় নাই, এমবাপ্পে 35 বছর হয়ে যায় নাই, ভিনিসিয়াস বুড়া হয়ে যায় নাই, রদ্রিগো বুড়া হয়ে যায় না, যে ওদের কাছ থেকে আপনি কিছু আশা করতেছেন না। ওদের এখন ওরা পিক টাইমে আছে, ওদের প্রাইম টাইমে ওরা আছে এখন, ওদের যে বয়সটা আছে। মাদ্রিদ আবার ওই রকম জায়গায় ফিরে আসবে। এবং আপনি কখনোই মাদ্রিদের শুধুমাত্র এই কারণে যে ওরা একটা খারাপ সিজন কেমনে বলি ভাই, মাদ্রিদ এখন লিগের এসে ঠিকই আছে, মাদ্রিদ কোপা দেল ফাইনালে খেলতেছে, আপনি এটা খারাপ সিজন কেমনে বলেন? যদি এটা খারাপ সিজন হয় তাহলে আমাদের তো যাই হোক, এরপরে আমরা ওরে আন্ডার রেটেড করতে পারি না যে আমরা 2টা এল ক্লাসিকো জিতে গেছি, আমরা এটা জিতে যাবো। আমরা একটা আশা রাখতে পারি যে আমরা এখান থেকে ভালো একটা ফলাফল আশা করতে পারি। আমরা এই সিজনে যদি একটু সমস্যা হয় আমাদের, দেন এই সেম ওয়েতে খেলে গেলে হয়তো পরের সিজনে আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। তো বাকিটা দেখা হবে মাঠে, এল ক্লাসিকোতে কি হইতেছে না হইতেছে।